কথা বলছি। অনেক কিছু হবে, যত দিন যাবে আরো নতুন নতুন জিনিস দেখা যাবে না যাবে না? আরে যাকে ধরছে সেই তো হয় 50 নাই 100 কোটি। কথা বুঝতে পারছেন? আমি আবার শুনলাম নাকি দুজন নাকি কলেজে চাকরি করে, সে তো জীবনে নাকি শুনলাম নাকি কলেজে যায়নি, সব মাইনে পায় নাকি সর্বনাশ করে দিয়েছে। আমার একবার দরকার আছে যাওয়ার, অরণ্যকুল না কি আছে একটা, কি ওটা অরণ্যকুল, একবার যেতে হবে তো। কবে যাই বল দেখি? রেজাউল কবে যাবে গো? একবার চলো গিয়ে দেখে আসি। গিয়ে দেখবো কিসের জন্য যাবো বলো তো, যে কত লোকের বাঁশ দিয়ে করেছে, এইটা দেখতে যাবো। হ্যাঁ, রমজান মাস, ইফতারির প্লেটটায় লাথি মারা কথা মনে আছে না নেই? হ্যাঁ, আমি পরশুদিন মোবাইলে দেখলাম এই হরিহরপুরের একজনের দুতলা বাড়ি জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়েছিল, সেই চিন্তায় তার ভেড়িটা লুট করা হয়েছিল, সেই চিন্তায় মানুষটা মারা গেছিল, মনে পড়ছে? আমি তার ভিডিওটা পরশুদিন দেখলাম কিছু মোবাইলে, কে ছেড়েছে বলতে পারবো নি, বুঝতে পারিস না কি বলছি? দেখে আমি দেখে বলুন, এই মানুষের যে আজকে যদি আল্লাহকে হায়াতে রাখতো, এবারটা খুব খুশি হতো, বুঝতে পারেন কি বলছি? আরে আজকে তোমার দিন, কালকে আমার দিন। নদীর এক পার ভাঙে, বলো অপর পার গড়ে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সবরের ফল জোরে বলো মিষ্টি হয়, মিষ্টি হয়। তোরা মাঝে মাঝে দরবারের দিকে যাসি না, তোরা যাসনি কেন? মাঝে মাঝে যাবি তো, ফুরফুরে কত রকম জিনিস দেখতে পাবি, কথা বুঝতে পারেন না? একটু এই সময় তো ফুরফুরায় ঘন ঘন যেতে হবে, আর এই সময় গেলেই তো অনেক কিছু দেখা যাবে। কেউ রাতে বেলা ঢুকছে, কেউ রাত 12টায়, কেউ রাত 3টে, কেউ ফজরের পরে, কেউ বিকাল বেলা, কেউ সন্ধে বেলা ঢুকছে। বাবা হুজুর এই ওই অমুক অমুক, হ্যাঁ, আহা রে আহ, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেন, হকের প্রতি থাকার তৌফিক দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তারপরেও বলবো, এতদিন আমাদের লড়াইটা ছিল ছায়ার সঙ্গে, ছায়া, এবার কিন্তু আমাদের লড়াইটা মুখোমুখি, সামনাসামনি। মাথায় থাকে, মাথায় থাকে। যত দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে, ইমানদারদের জন্য পজিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? জোরে বলো, খারাপ হচ্ছে। যত দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে পজিশন খারাপ হচ্ছে। আমাদের মাদ্রাসাগুলোকে টার্গেট করা হয়েছে, মসজিদগুলোকে টার্গেট করা হয়েছে, গ্রামের মৌলানা, ইমাম সাহেব, হাফেজ সাহেবগুলো টার্গেট করা হয়েছে। যা টার্গেট করবে করবে যাও, যেন আইন যেটা হবে যেন সবাইয়ের জন্য, জোরে বলো, যেন সমান হয়, ব্যাস, আর দরকার কিছু, আইন যেন সবাইয়ের জন্য সমান হয়। রাজস্থানে একটা রাস্তা করবার জন্য 40 বছর, 45 বছরে, 48 বছরে একটা মসজিদকে রাতারাতি ভেঙে দেওয়া হলো। শুক্রবারে নোটিশ দিল, আর রবিবারে ভেঙে দেওয়া হলো। রাস্তার গায়ে যদি মসজিদগুলোকে যদি রাস্তা বাড়াবার জন্য ভাঙা হয়, রাস্তার গায়ে আরো অন্যান্য ধর্মের যা কিছু আছে রাস্তা বাড়াবার জন্য ওইগুলো ভাঙার দরকার আছে না নাই? জোরে বলো। আইন যেন সমান। মসজিদের মাইক বন্ধ করে দাও, আমরা মাইক চালাবো না, বন্ধ করতে। আরে নামাজি যে হবে
সময় মতো মসজিদের কাতারে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলবে না? তুমি কেমন নামাজি তোমায় ডাকতে হবে। তুমি কেমন নামাজি? নামাজি যে হবে টাইম মতো মসজিদের কাতারে গিয়ে হাজির হবে। মাইক বন্ধ করে দাও। হ্যাঁ, মাইক যদি বন্ধ, শুধু আমাদের বন্ধ হলে হবে না, সবাই বন্ধ হওয়ার দরকার আছে না? না, রাস্তায় নামাজ, রাস্তায় নামাজ, রাস্তায় নামাজ, রাস্তায় নামাজ তো বন্ধ করে দিয়েছে। বন্ধ করতে, রেড রোডে ঈদের নামাজ হতো, সেটা বন্ধ হয়ে কোথা হয়েছে? এই যে ব্রিগেডে হয়েছে, মন থেকে দিল থেকে বলবেন আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ওই ব্রিগেডের ময়দানে ভারত স্বাধীনের পর থেকে যতবার মুসলমানরা কোন অনুষ্ঠান, কোন মিটিং মিছিল, কোন সমাবেশের জন্য পারমিশন করতে গেছে, দাড়ি টুপি পাঞ্জাবি মুসলমানদেরকে পারমিশন দেওয়া হয় না। কিছুদিন আগে ওয়াকাফ সম্পত্তি যখন বেদখল হয়ে গেল, ওই ওয়াকাফকে নিয়ে যখন আমরা পারমিশন করতে গেলাম ব্রিগেডের ময়দানে, আমাদের দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে আমাদের ঘরে পারমিশন দেওয়া হলো না। কিন্তু সেই ব্রিগেডের ময়দানে আমরা চাইনি, আল্লাহর হুকুমে ওই ব্রিগেডের ময়দান আমাদের জন্য নামাজের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আরো জোরে হবে না? আজকে ব্রিগেডের ময়দানে 20,000, 30,000, 50,000 লোক, সামনে একটা দিন আসছে ওই ব্রিগেডের ময়দানে 20, 30, 40, 50 লক্ষ লোক টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে একসঙ্গে ঈদের ময়দানে হাজির হয়ে যাব। আরো জোরে বলবে না? যত মুসলমানদের ঘরে টাইট করার চেষ্টা করবে, আমার আল্লাহ ইমানদারের সম্মানকে ততই বাড়িয়ে দেবে। আরো জোরে বলবে না? পুকুরে পানা হয়েছে, পানা, পুকুরে পানা বোঝেন তো? পানা হয়েছে, একদিকটা ঢেউ দেওয়া হচ্ছে, পানাগুলো কি হবে বলো? এটাই মাথায় ঢুকছে। পুকুরে পানা হয়েছে, ঢেউ দিচ্ছে একদিকে, কি হবে? সব পানাগুলো একটা কোণে গিয়ে হাজির হবে। এরা যত নাড়ানাড়ি করছে, মাথায় রাখবে, মাথায় রাখবে, মাথায় রাখবে, ইমানদার গুলো একটা জায়গাতেই হাজির হচ্ছে। আর রাসূলুল্লাহ বলছে, ইমানদার যখন একটা জায়গায় হাজির হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলছে আমার আল্লাহ ইমানদারদেরকে কামিয়াবি দিয়ে দেবে। জোরে হবে না? চাইছি বেশি ভেঙে পড়ার দরকার নেই। যুবকগুলোকে বলবো, রাস্তায় যেমন আগে মোটরসাইকেল ঘুরছে, অত হই হই করে ঘুরুন, আয়ত্তের মধ্যে থাকবে। আমি আবার কালকে দেখলাম একটা মোবাইলে, পরশুও দেখেছি, কদিন আগেও, আজকেও দেখেছি, কোন একটা সংগঠন থেকে প্রচার চলছে, মুসলমানদের দোকানে আমরা মিষ্টি কিনবো না, মুসলমানদের দোকানে আমরা কাপড় কিনবো না, মুসলমানদের দোকানে আমরা আমার কথা বুঝতে পারছেন আপনারা কি বলছি? কেনাকাটা করবো না, মুসলমানদের দোকান আমরা এড়িয়ে চলবো, মুসলমানদেরকে জায়গা বিক্রি করবো না। করবে না, দোকানে বোর্ড লাগিয়ে দাও, এই দোকানে মুসলমানদের মাল বিক্রি করা হবে না, লাগিয়ে দাও, প্রত্যেক দোকানে তোমরা বোর্ড লাগিয়ে দাও। আর আমি এটুকু জানি, মুসলমান যদি তোমাদের দোকানে মাল না কেনে, ও দোকানে উঠে যাবে। বন্ধ কর, দরকার নেই। হ্যাঁ, আবার দেখলাম মোবাইলে পোস্ট করেছে, কোন মুসলমানের রক্ত যেন আমাদের গায়ে না ঢোকে। কত ছোট মানসিকতার মানুষ চিন্তা করে। হ্যাঁ, কোন মুসলমানের রক্ত যেন আমাদের গায়ে না ঢোকে, কত ছোট মানসিকতার মানুষ চিন্তা করে। আর রাজনীতি জায়গায় রেখে দাও, ধর্ম জায়গায় রাখো, সমাজ জায়গায় রাখো। গোটা বাংলায় একটা গোলযোগ, একটা বিশৃঙ্খলা
করার চেষ্টা চলছে। তারপরেও বলবো আমাদের পুলিশ প্রশাসন কিন্তু এদিক থেকে খুবই কড়া। আর আগেকার পুলিশ নেই, এখন এই যে পুলিশ একটু কড়া হয়েছে না হয়নি দেখছি তো। আর প্রশাসন যত কড়া হবে জানবে মানুষের তত সুবিধা ভালো হবে। প্রশাসন যত কড়া হবে জানবে সমাজ তত সুন্দর হবে। রাস্তায় যত প্রশাসন বাড়বে, প্রশাসন করা হবে, ভালো মানুষের জন্য তত উপকার হবে। চোর ছাচোর চিটিং বা জোচ্চোর ও থাকলেই কি গেলেই কি আমাদের কোনো যায় আসে? আমাদের যায় আসে। তুই চোর ছাচোর চিটিং বা ডাকাত ধর্ষক তোর দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। যা চলে যা পারিস করে গে যা। কটা চোরকে তুললো, কটা গুন্ডা মাস্তান তুললো, ওলিয়ে মাথা ফাড়ার দরকার নেই আমাদের। এখন অনেক কিছু দেখি, আর যাকে ধরছে সেই দেখছি তো আন্ডার দাম তো বেড়ে গেছে। দেখলাম পচা আন্ডা বিক্রি হচ্ছে 20 টাকা করে। হ্যাঁ, পচা আন্ডা 20 টাকা করে বিক্রি হচ্ছে। যে আন্ডা মানুষ ফেলে দেয় সেই আন্ডা বিক্রি হচ্ছে। আর কত কি দেখবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখির জামানায় শিক্ষিত মানুষগুলো ঘরের ভিতরে ঢুকে যাবে। গ্রামের দায়িত্ব, গ্রামের মোড়ল মাতব্বর, গ্রামের পাড়ার মোড়ল মাতব্বর হবে অশিক্ষিত মূর্খগুলো। ও বাবা সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম নামাজিগুলো ঘরের ভিতরে ঢুকে যাবে। ওই মসজিদের দায়িত্বে আসবে বেনামাজিগুলো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কারণ মসজিদের দায়িত্বে বেনামাজিগুলো আসবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে কিয়ামত হাজির হয়ে যাবে। আমার নবী কথাটা মিলেছে না মিলে না? জোরে বলে। মসজিদের দায়িত্বে কে? যে বারা বেনামাজি সে। আমি বিনের আইডে জলসা করতাম। বিনের আইড ছিল তো, 2-3 দিন আগে করলাম। ওইখানে একটা জলসা করতাম আমি ওই মসজিদে, 15-16 বছর করেছি। হঠাৎ তোমাদের এলাকার একজন গিয়ে বলল জলসা বন্ধ করে দাও। জলসা কেন না? জলসা করা যাবে না। আর মসজিদের সেক্রেটারি আমি হব, সভাপতি আমি হব, অমুক তমুক হব। খবর নিয়ে দেখলুন যে মসজিদের সেক্রেটারি হবে বলছে সে জীবনও নামাজ, জোরে বলো, নামাজ পর্যন্ত পড়ে নেই। নবী যা বলেছে, নবী কথাটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। রাসূল বলেছিল পয়সা থাকবে মাল পাওয়া যাবে না। নিশ্চয়ই দেখেছো করোনার সময় পয়সা ছিল, মাল পাওয়া গিয়েছিল কি মাল পাওয়া যায়। যে এখন তো হয়ে গেছে। আর আল্লাহ পাক আমাদের মসজিদগুলোকে আল্লাহ হেফাজত করেছে। যদি বলেন কেন? মসজিদের ইমাম সাহেবগুলোকে সরকার থেকে ভাতা দেওয়া হতো না? হতো। জোরে বলে ভাতা দেওয়া হতো। হ্যাঁ, যেদিন ভাতা বন্ধ হয়ে গেছে আমি মিলাদ দিচ্ছি করছি, ঘরে মিষ্টি কিনে লোকে খাইয়েছি। কিছু মেহান ভাইজান মিষ্টি কি সাহেব মসজিদে ইমামদের ভাতা বন্ধ হয়ে গেছে। ভাইজান তার মানে জানিস না? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদের মেম্বার গুলো ছিল পার্টি অফিস ছিল, পার্টি অফিস। একটা ইমামের ক্ষমতা হয়নি মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলা। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বল। যদি বলেন কেন? আমাদের মনে আছে, আমাদের বলা হয়েছিল কুরআন ধ্বংস হয়ে যাবে। এই কথা মনে আছে? কুরআন
ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। এত বড় কথা বলা পড়ো কোন মসজিদে কিন্তু আওয়াজ ওঠেনি। মাথায় রাখতে হবে যুবক, কোরআন কোরআন শরীফের জায়গায় আছে, আল্লাহ তোমাকে ধ্বংস করে নেস্তে নাবুদ করে দিয়ে কোরআনের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হবে না? ওই জন্যই তো বলি, যা পারিস করে গে যা। জীবনে কোনোদিন মাদ্রাসা মসজিদ ইমানদারদের পিছনে লাগছে, ইমানদারদের নিয়ে কথা বলতে আসবে না। বলি তো হ্যাঁ, আমাদের কোরআন নিয়ে কথা বলেছিল। আহা, কারো মুখে কথা নেই সেই গুণাগুন্তি। বলো ওই সেই 3 4 জন 5 জন এই কথা বললো, আবার অনেক অনেক কিছু বলেছিল। হ্যাঁ, সেই গুণাগুন্তি 4 5 জন। মাথায় রাখতে হবে, এখানটা কেটে গেছে, এখানটা কেটে গেছে, কেটে গেছে, সেলাই দিয়েছো, জোড়া লাগবে না লাগবে না? জোরে বলো। জোড়া লাগবে, দাগ থাকবে না থাকবে? জোরে বলো। দাগ থাকবে। হ্যাঁ, তোদের লজ্জা করে নে? দাড়ি ধরে তোকে মারলো, তোর সামনে তোর ছেলেকে মারলো, ছেলের সামনে বাপকে, মনে আছে? বাপকে মারলো, ছেলেকে দিয়ে বাপের কান মুলিয়ে দিল, বাপকে দিয়ে ছেলের কান মুলিয়ে দিল, ছেলেকে দিয়ে বাপকে উঠবোস করালো। জানা বাবা মোটরসাইকেলে জানা, ওদিকে জানা, যা ওই দিকে রেখে আয়, ফেল দিকে যাও, দিকে এই ওদিকে রেখে আয়, যা। ভুলে গেলে হবে না, কথা বোঝা যাচ্ছে? কেটে গেছে, সেলাই দিয়ে জোড়া লেগে গেছে, দাগ থাকবে। যখনই মনে পড়ে যান, এই ওটা কে রে? সিংহেশ্বর মনে হচ্ছে না? এদুরে জলসার বন্ধ ছিল তো, এদুরে তো এদুরে একটা জলসা করি আমি ওই চাঁদ রাত্রিরে। এদেরটাও বন্ধ করতেছিল। এসে যারা বন্ধ করে তারা আছে, গ্রামে নেই, তারা গ্রামে নেই। কি হলো রে? তারা আছে, দেখেছিস কেন? যার যত বিরোধী করবে আমার আল্লাহ সম্মান তার তত বাড়িয়ে দেবে। জোরে বলবে না? দেয় কে? নবী আমার ফজরের নামাজটা পড়ে নিলেন। আল্লাহ নেই ফজরের নামাজ পড়ে এক পা দু পা করে মসজিদ নববী শরীফ থেকে বাইরে দিকে বেরিয়ে এলেন। বাইরে দিকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, অমুক জায়গায় ইহুদিরা একটা জায়গায় হাজির হয়েছে, আপনার উপরে আঘাত করবে, এই মদিনা শরীফের উপরে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক বলে দিয়েছে ওদের আঘাত করা আগে আপনাকে আঘাত করতে বলেছে। যদি আপনি আগে আঘাত করেন আমার আল্লাহ পাক আপনাকে জয়ী করে দেবে। আপনি তৈরি হন। রাসূলুল্লাহকে গার্ড করতো কে? জোরে বলে। আমার আল্লাহ। আমাদের গার্ড করে কে? বলো। গ্রামের হারামখোরগুলো। তাই তো আমাদের আসছে, তাই তো আমাদের এই দশা। হ্যাঁ, হারামখোরগুলো গার্ড করতো। আর এত কিছু হচ্ছে, ওদের জ্বালায় কিছু বলা জোরে বলো মুশকিল ছিল। জহুরি জহর চেনে বাঁদরে, কলা চেনে কলা। দেখতে পাওনি
এখন আর নতুন একটা হুচুক উঠেছে, এয়ারপোর্টের ভিতরে মসজিদটাকে ভাঙতে হবে, না প্লেন চলবে না। এতদিন প্লেন চলছে, এখন চলবে না, কথা বোঝা যাচ্ছে না? এতদিন প্লেন চলতে, এখন আর প্লেন চলবে না। মাথায় রাখতে হবে, মসজিদটা হয়েছে আগে, এয়ারপোর্ট হয়েছে পরে। এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়েছে, তাই তো না? মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। যে মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, কিছু খুঁজে পাচ্ছে না, ভেবেছিল কুরবানি বন্ধ করে দিলাম, গরু খাওয়া বন্ধ করে দিলাম, এই গরু নিয়ে মানুষ মুসলমান মারামারি কাটাকাটি করবে আর আমাদের সুবিধা হবে। কিন্তু ওরা জানে না, এ মুসলমান 2002-এর মুসলমান নয়, আর 2007-এর মুসলমান নয়, আর 2011 বা 21 বা 22 বা 25-এর মুসলমান নয়, এ মুসলমান 2026-এর মুসলমান। আমার আল্লাহ মুসলমানদেরকে বুঝার তৌফিক দিয়েছে। জোরে হবে না? আগে থেকে বুঝে না, কথা বলেন, বুঝে না। আর এই চোখটা কে খুলেছে? জোরে বলো। আরে আল্লাহ তো চোখ খুলেছে, কাদের ওসিলায়? ফুরফুরা কয়েকটা হুজুরের ওসিলায়। ঠিক বোঝে না? ভুল বলছি? ভুলে যাস বা ভুলে যাস। দেখছে কুরবানি বন্ধ করে দিয়েছি, মুসলমানরা এক বাক্যে কুরবানি মেনে নিল। মসজিদের মাইক বন্ধ করে দিয়েছি, মুসলমানরা এক বাক্যে মেনে নিল। আর কথা বোঝা যাচ্ছে নাকি বলছি? রাস্তায় ঈদের নামাজ বন্ধ করে দিয়েছি, মুসলমানরা এক বাক্যে মেনে নিয়েছে। এবারে প্ল্যান যে কটা করছে সব তো ওরা মেনে নিচ্ছে, এবারে প্ল্যান করছে মসজিদটা ভাঙার প্ল্যান করেছে। দেখো, হ্যাঁ, সরকার যে আইন আমরা করবে আমরা সবাই মাথা পেতে মেনে নেবো, কিন্তু হ্যাঁ, আইনটা যেন আইনের মতন হয়, আইনটা আইনের মতন যেন হয়, বৈধ যেন হয়, সঠিক হয়, অবশ্যই মেনে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হোক, যত মাইক বন্ধ হবে হোক। জলসা যদি রাত্রি 12টা পর্যন্ত হয়, তাহলে হিন্দু ভাইদের পুজোটা রাত 12টার মধ্যে করতে হবে না? হবে না? জোরে বলে। চলো, অসুবিধা নেই। আমাদের জলসা তোমরা এক কাজ করো, 9টা বন্ধ করতে, কটা পর্যন্ত? জোরে বলে, 9টা বন্ধ করতে। তোমাদের পুজো কিন্তু 9টা বন্ধ করতে হবে। আমরা দিনের বেলা জলসা করবো আমরা, আর পুজো তোমাদের দিনের বেলা হবে না তো? কেন? ওদের নিয়ম কানুন আছে, আমি জানি না, অবশ্যই নিয়ম কানুন আছে। তোমরা যা আইন করবে সময়, আমি তো ওই জন্য বলি গ্যাসের দামটা 5000 টাকা হয়ে যায়, ক টাকা? আর পেট্রোলের দামটা হয়ে যাক 1050 টাকা লিটার, আর ডিজেলটা হয়ে যাক 1200 টাকা। 1 কিলো চাল যেন 800 টাকা হয়, ক টাকা? আচ্ছা, রাগ হচ্ছে নাকি? যদি বলেন ভাই জানি কেন, আমরা কত পার্সেন্ট? 30%। আর ওরা কত পার্সেন্ট? 70। আমরা তো 30% এমনি মরা, না আছে কাজ কাম, না আছে ব্যবসা, না আছে শিক্ষা, না আছে চাকরি, এমনি আমরা মরা। তো এই মরাটাকে মারতে গিয়ে 30% যদি মারতে গিয়ে 30%কে সিধে করতে গিয়ে দেখবে 70% এমনি সিধে হয়ে যাবে। যদি জানতাম আমাদের জন্য তেল 100 টাকা, ওদের জন্য 20 টাকা, তাহলে মানা যেত। আমাদের জন্য গ্যাস 1200 টাকা, ওনাদের জন্য 150 টাকা, তাহলে মানা যেত। যখন দেখছি তেল ওরাও যা দামে কিনছে আমরাও কিনছি, ওরাও যে দামে চাল কিনছে আমরাও সে দামে চাল কিনছি, ওদের জন্য গ্যাস যে দাম আমার জন্য সেই দাম, যত পারো দাম বাড়াও, আমাদের কোনো অসুবিধা। আমরা আন্দোলনে যাবো না, পরিষ্কার বলছি, মারা খেতে পারবো না আমরা, যত পারি দাম বাড়া, অসুবিধা। আর মুসলমান তো ও যত দামি হোক, পয়সা না থাকলেও ধার করে কিনে খাবে না, খাবে না, যদি বলো। এমনিতেই খাসির গোশত 1200 হয়েছে। কত হয়েছে? 1200। এখনো খাওয়া কিন্তু আমরা শুরু করিনি,
আর আমরা যদি খাওয়া শুরু করি না ওই বেটা 4000-এ ঠেকে যায়। সামনে বছর নিয়ত করলে কুরবানির সময় কেউ খাসি দিবি, কি বললাম জোরে বল, জোরে বলো, জোরে বলো, কেউ খাসি দেবে না, মানা করছি, কেউ খাসি দেবে না। যারা ঈশা আকসিকে ভালোবাসি তারা সব পাঁটা কুরবানি দেবে। কি দেবে জোরে বলো, জোরে বলো, রেজাউল জোরে বল, পাঁটা কুরবানি দিবি। কি দিবি বল, জোরে বল, পাঁটা কুরবানি দিবি। খাসিতে খুঁত আছে না, জোরে বলো, খাসিতে খুঁত আছে, কুরবানি খুঁত হবে। পাঁটায় কোনো খুঁত আছে? কথা বলে না। পাঁটায় কোনো খুঁত আছে? পাঁটাটা হচ্ছে আসল কুরবানি হবে, ওটা কোনো খুঁত নেই। পাঁটা যেন গ্রামে এলাকায় না থাকে। আমি তো নিয়ত করি, আজকেও বলেছি একজনকে, ওই কুরবানি মাস 3 আগে একটা এইরকম বড় পাঁটা দিয়ে যাবি, বগো পাঁটা, বুঝলেন, এত বড় একটা পাঁটা দিয়ে যাবি, ঘরে রেখে দেবো, মাঝে মাঝে ছবি ছাড়বি, পাঁটা কুরবানি দেখে। এটা তোরা সব পাঁটা দিবি, একটা করে নিয়ত করলে। এখন তো পয়সা জমা, আমার যুবকগুলোকে বলছি, ভাইগুলোকে বলছি, আব্বা চাচাগুলোকে বলছি, ওই মাসে মাসে 500 করে জমাও, মাসে মাসে 500-600 করে জমা, একটা বোকাপাড়া ভাঁড় করো, ভাঁড় 500-600 করে জমিয়ে 12 মাসে কত হবে? 6000 হবে না? হবে না? 6000 টাকা সব খাসি কিনবি না, কেউ খাসি কিনবে না। এটা আমি ফুলফুয়াতে অ্যানাউন্স করবো আগের বছর, কেউ খাসি কিনবে না, পাঁটা কিনবে, পাঁটা। খাসি কুরবানি দিলে খুঁত থাকবে, পাঁটা কুরবানি দিলে, জোরে বলো, কোনো খুঁত থাকবে না। একটা যেন এলাকায় যেন পাঁটা খুঁজে পাওয়া না যায়। আর পাঁটা যখন পাবে না, ওদের পুজো, কথা বুঝতে পারছি না, খেয়ে ফেলবো আমরা, অসুবিধা। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? গরু বন্ধ করছি, বন্ধ করতে, গরু গরু খাবো না আমরা, একদম কোনো গরু খাবো নি আমরা, পাঁটা খাবো আমরা। পাঁটা কুরবানি করবো, পাঁটা জবাই করে খাবো। জানো ওরা ওই ওদের একটা পুজো আছে, কালী পুজো, ওই পাঁটা কেউ হয়, পাঁটা যেন খুঁজে না পায়। চলো, অসুবিধা নেই, যা আইন হবে হবে, যা আইন হবে হবে। আর আমি নিয়ত করেছি, আমি এমনি যখন কুরবানি দিতাম তখন আমি ষাঁড় দিতাম, ষাঁড়, ষাঁড়, ওই যে আপনারা হেলো গরু, কি বলে, হেলো গরু বলে, ওই হেলো গরুটা খুঁত আছে, ষাঁড়ে কোনো খুঁত নেই। আমি ষাঁড় দিতাম, ষাঁড়, ষাঁড় দিতাম। তা আমি এবার নিয়ত করেছি কি দেবো, পাঁটা, 4-5টা পাঁটা কিনবে, বড় বড় কিনবে, দে কুরবানি, খুঁজে না পায়। আর খাসি যদি খাওয়া আমরা শুরু করছি, খাসি আর পাবিনি, দূরবীন দিয়ে খাসি খুঁজতে হবে, দেখতে হবে। আর মুসলমান তো পয়সা যদি না থাকে, ধার করে যদি না পায়, এরা জমি বিক্রি করে খেয়ে ফেলবে, এরা জমি চলে যায়। খাওয়া, জোরে বলো, খাওয়া যেমন করবে আমরা ঠিক তেমনই করব, কিন্তু আমরা আইন, জোরে বলো, আইন মেনে করবো, আইন মেনে চলবো। মাশাআল্লাহ, আরেকবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, সবাই একটু জোরে সোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আসেন, আমি যেদিকে যাচ্ছিলাম, রাসূল বলে, আমার সাহাবারা তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার উলঙ্গ তলোয়ারটাকে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন জিহাদের ময়দানে যাবেন, আমি ওমর তৈরি হয়ে গেছি, জিহাদের ময়দানে চলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, হে ওমর রে, যখন আমি জিহাদের ময়দানের কথা বলি, সর্বপ্রথম তুমি এসে হাজির হয়ে যাও। আমার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মনের ইচ্ছা ওই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কেন না, দুনিয়া জমিনে যারা শরিয়াতের জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, মাদ্রাসার জন্য জান দেয়, মসজিদের জন্য জান দেয়, তাদেরকে শহীদ বলা হয়। আর দুনিয়া জমিনে যারা শহীদ হয়ে যায়, তাদেরকে বিনা গোসলে কাফন পরিয়ে রক্ত
রক্তমাখা অবস্থায় দাফন দিতে হয় ময়দানে মাহশারে। আমার আল্লাহ পাক তাদেরকে রক্তমাখা অবস্থায় ময়দানে মাহশারে তুলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার মনে ইচ্ছা, আমি আমার মনে ইচ্ছা দুনিয়া জীবনে শহীদ হবে। কেন না ময়দানে মাহশারে শহীদানেরা আল্লাহ পাকের দরবারে যেটা চাইবে আমার আল্লাহ পাক শহীদানদের দোয়া কবুল করে নেয়। হবে না, আরো জোরে হবে না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আসে ভালো করে বোঝার চেষ্টা করে। আর এখন যা শহীদ হচ্ছে সে আর বলে কাজ নাই। মদ খেয়ে মারামারি করে মরে গেল, নাম দিচ্ছে শহীদ আব্দুর রহমান। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলে দেখেন। আর মুসলমান আছে যে যত মিথ্যে কথা বলবে সে তত জোরে বল, গ্রামে তত গণ্যমান্য ব্যক্তি হবে, তত বড় হুজুর হবে, তত বড় ইমাম হবে। আমার কথা বোঝা যাচ্ছে না? যে যত মিথ্যে কথা বলবে, যে যত ওয়াদা খেলাপ করবে, সে গ্রামে তত বড় মোড়ল মাতব্বর হবে। মাথায় রাখতে হবে, ওয়াদা খেলাপকারী পিছনে নামাজ জোরে বলো হবে না। অত সহজ নয়। মুনাফিকের তিনটা আলামত কটা? জোরে কও। তার মধ্যে একটা হলো ওয়াদা খেলাপকারীকে মুনাফিক বলা হয়। বেশি বুঝতে যাচ্ছে, আল্লাহ আমাদের হেফাজত করেন। আছেন খুব ভালো করে বোঝে। রাসূলুল্লাহ বসে আছে, আমার নবী ডাক দেয়, এই সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি। ওই আবু সুফিয়ান আর হিন্দ দুইজনের রক্ত আমি রাসূল বললাম হালাল বলে ঘোষণা দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবে না সুবহানাল্লাহ? রক্ত হারাম না হালাল? জোরে বলে। রক্ত হারাম না হালাল? হারাম। যদি হারাম রক্ত হয় তা গায়ের ভেতরে রক্ত রয়েছে, নামাজ হবে কি করে? আর বেরোলে হারাম। গরু রক্ত বেরোলে কি হালাল না হারাম? মাথায় রাখতে হবে, রক্ত যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ হালাল, যেই বাইরে বেরিয়ে এলো হারাম। রাসূলুল্লাহর রক্ত ভেতরেও হালাল, বাইরেও হালাল। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর এ টু জেড সবই হালাল। পেশাব হালাল, পায়খানা হালাল, সবই আছে। রাসূল বলছে আবু সুফিয়ান আর ওর স্ত্রী হিন্দা দুজনের রক্তকে আমি নবী হালাল বললাম। মুরগিটা খুব লাপালাপি করছে, তার মানে কি? জবাই করতে হবে। হাঁসটা খুব অসুবিধা করছে, এর বাড়ি ওর বাড়ি চলে যাচ্ছে, ওকে হালাল করতে হবে, তার মানে কি? জবাই করতে হবে, হালাল করতে হবে, মানে জবাই করতে হবে। রাসূল বলছে ওই দুজনের রক্ত হালাল। সাহাবা হুজুররা খুঁজছে দুজনকে, যেখানে পাবে সেখানেই কতল করে দেবে, নবী বলে দিয়েছে। কারণ নবীকে এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, সারা জীবনটা আবু সুফিয়ান রাসূলুল্লাহকে জুলুম অত্যাচার করেছে। এই 5টা বছর অনেক মানুষ ফুরফুরা কিছু হুজুরকে জুলুম অত্যাচার করেছে না করে না? জোরে বলে, জোরে বলো। অত্যাচার করেছে, আজকে আবার তারা ফুরফুরায় গিয়ে ধন্না দিচ্ছে, ঠিক না ভুল? জোরে বলে। মাথায় রাখতে হবে, অতীত ভুলে যাওয়া যাবে না। করছে হ্যাঁ, এসেছো, খাও দাও, শুয়ে থাকো, মহব্বত করো, কিন্তু মনে থাকবে সেই জিনিস। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? মনে থাকবে সেই জিনিস। খুব ভালো করে বোঝে। খবরটা যখন আবু সুফিয়ানের কাছে গেছে, রাতের অন্ধকারে আবু সুফিয়ান রাসূলুল্লাহর কাছে এসে হাজির। হুজুর,
অন্যায় করেছি, ভুল হয়ে গেছে। লোকের পাল্লাই পড়ে বুঝতে পারি না হুজুর, অন্যায় করেছি, ভুল করেছি হুজুর। আজকে আমি আপনার কাছে হাজির হয়েছি, আপনি আমার হাতে হাত দিয়ে আমাদেরকে ইমানে কালমা বলিয়ে নেন। আমরা আপনার হাতে হাত দিয়ে ইমানে কালমা বলে মুসলমান হতে যাই। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আমার রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দিয়ে ওই দুইজনকে ইমানে কালমা বলিয়ে মুসলমান করে নিয়েছিলেন। মুসলমান হওয়ার পর রাসূল বলছে, হিন্দা আমি রাসূল বলছি, তুমি আমার সামনে জীবনে আসবে না। তুমি ইমানের আমার সামনে জোরে বলে জীবনে আসবে না। কেননা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, যখন তুমি আমার সামনে আসো, আমার চোখের সামনে আমার চাচার মুখটা ভেসে ওঠে। এই হিন্দা শুনে রেখে দাও, আমার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো, আমার সামনে খবরদার আসবে না। হিন্দা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অন্যায় করেছি, ভুল করেছে, জুলুম করেছি, জালিমি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তো আপনার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ নবী ডাক দিলে, হে হিন্দা রে, আমি যখন তোমায় দেখে আমার চাচা আমার হামজার কথা মনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার চাচা হামজাকে আমি আমার জানের থেকে বেশি মহব্বত করেছিলাম। তোমাকে যখন আমি দেখি আমার মনে আছে যুদ্ধের ময়দানে যখন আমার চাচা হামজা শহীদ হয়ে যায়, উহুদের ময়দান শহীদ হয়ে যায়, তুমি ছুটে এসে বুকের উপরে উঠে এই হাতটা দিয়ে, এই নখটাকে দিয়ে বুকটাকে চিরে কলিজা বার করে চিবিয়ে খেয়েছিলে। আমি যখন তোমাকে দেখি ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আর ওই দৃশ্য ভেসে উঠলে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। তুমি আমার সামনে আসবে না। যুবক, মাথায় রাখতে হবে, ভালো করে বুঝতে হবে, অতীত ভুলে গেলে জোরে বলো হবে না কচি। সাপকে তুমি যতই দুধ ভাত খাওয়াও, সুযোগ পেলেই জোরে বলো ছবল মারবে। দুশ্মনকে জীবনে কোনোদিন ছোট করে জোরে বলো দেখতে নেই। দুশ্মন হয়, দুশ্মনকে ছোট করে দেখতে নেই। অত সহজ নয়। তেল আর পানি জীবনে এক হবে? তেল পানি জীবনে এক হবে না, আলাদা করছি। তেলের রাস্তা আলাদা, পানির রাস্তা আলাদা। হক আর না হক এক হবে? হক আলাদা, না হক আলাদা। আমরা সর্বসময় হকের দিকে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ঠিক না বল? জোরে বল। হক ভেবেছিলাম, মাথা উঁচু করেছো, কোথা ঘুরছো, কার পিছনে ঘুরছো? যাকে ধরেছো ইমামটাকে দেখো, সে কেমন, তার চাল চলন, উঠা বসা, কাজ কারবার, কাজ কাম দেখো, দেখে ঘোরো পিছনে। আল্লাহ চোখ দিয়েছে, কানা করেন। বিচার আল্লাহর দরবারে আমাদের আছে না নাই? জোরে বলো আছে না নাই? বিচার আমাদের আছে, জানবে। মৃত্যু আমাদের আছে, বিচার আমাদের আছে। দুনিয়া থেকে যাবার আগে, কবরে শোয়ার আগে নিজের কবর রাস্তা তৈরি করে নাও। দুনিয়া জমিনে বিড়িখোরের পাল্লাই পড়বে, বিড়িখোর হবে। বেনামাজির পাল্লাই পড়বে, বেনামাজি হবে। সুদখোরের পাল্লাই পড়বে, সুদখোর হবে। চিটিংবাজের পাল্লাই পড়বে, চিটিংবাজ হবে। হে যুবক রে, নামাজির সহবতে বসবে, রোজাদারদের সহবতে বসবে, আল্লাহওয়ালাদের সহবতে বসবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে। আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের ওসিলায় তোমার আমার নাম আল্লাহর ওলিদের খাতায় লিখে নেবে। চোখে দেখো না। এখন একটা কথা বলবো, তার মানে বলো উল্টো হচ্ছে। এক কথা বলবো মানে তার উল্টো হচ্ছে।
তার মানে উল্টো হচ্ছে। যেখানে দেখতে পারি, জোরে বলো, তার চলনটাই ব্যাখ্যা। অনেকে তো বলেছিল এই ক্যানিং থানাটা আমার থানা, এই ক্যানিং এর জমিন আমার জমিন, ফুরফুরার ওই 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 অমুক তমুক অমুক তমুক অমুক হুজুরকে আনা যাবে না। আল্লাহ দরজা খুলে দিয়েছে না, দেয়নি? কথা বলে না কেন? আর বর্ডার আছে? আর কোনো বর্ডার? আরে ক্যানিং এর জমিন, ভাঙরের জমিন, ওদের বাবার জমিন, এই জমিন দাদা পীরের জমিন। জোরে বলবে না সুবহানাল্লাহ? এই জমিন দাদা পীরের জমি। ক্যানিং এর মাটি দাদা পীরের মাটি, ক্যানিং এর মাটি আল্লাহর ওলিদের মাটি। জোরে হবে না সুবহানাল্লাহ? চোখে দেখো, পরে পাল্লায় গাছে তুলে দেবার লোক আছে না নাই? না বাবার লোক আছে, না বাবার লোক নেই। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের ডাল ভাত খাও, সম্মানের ডাল ভাত খাও। গাছে তোলার লোক আছে, অনেক অনেক কিছু হবে, সামনে দিন আসছে। হ্যাঁ, এটুকু বলবো, যত দিন আগিয়ে যাচ্ছে ইমানদারদের জন্য দিনটা কঠিন আসছে না আসে? কঠিন আসছে। আমাদের কাছে বুঝে চলার দরকার আছে না নেই? জোরে বলো, একটু বুঝে চলতে হবে। ফিতনায় জড়াবার প্ল্যান চলছে, কচি ফিতনায় জড়িয়ে অন্য ঝামেলায় প্ল্যান চলছে। ও আগে থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দিলের ভিতরে রাসূলুল্লাহকে নিয়ে এসো আর রুজুটা করো আল্লাহর দিকে, সঠিকভাবে চলার চেষ্টা করো, এমনি কামিয়াবি হবে। কেন আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, তোরা ঈমানদার হয়ে যা। তুই তোরা ঈমানদার হয়ে যা, দুনিয়ার জমিনে বিপদে পড়বি, মুসিবতে পড়বি, জ্বালা পড়বি, যন্ত্রণায় পড়বি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। হে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই তোরা দুনিয়ার জমিনে একবার আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ পাক আমার সাহায্য, আমি আল্লাহ ঈমানদারকে পৌঁছে দেব। দুনিয়াতে ঈমানদার লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত হবে না। এখন দেখছি অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মার খাচ্ছে না, খাইনি, মার খাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। মাথায় রাখতে হবে ও কলসি আছে, নিশ্চয় নিশ্চয় ফুটো আছে। তাই বসিয়ার আল্লাহ আমার রুহুল আমিন বলেছে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। ফুরফুরা বিজলা হুজুর কেবলা বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান কাফের হয়ে যাবে। দাড়ি দেখলে কি ঈমানদার নাকি? না টুপি দেখলে ঈমানদার, না পাঞ্জাবি দেখলে ঈমানদার? হ্যাঁ, নাম দেখলে ঈমানদার? হ্যাঁ, নাম তো সুন্দর সুন্দর নাম আছে না নাই? ও আব্দুর রহমান, আব্দুর রহিম, খালেক, মালেক, রফিক, কথা বুঝতে পারছেন না কি বলছি? হ্যাঁ, কত রকম নাম নেবে, জাহাঙ্গীর, মিজান, কত নাম দেবে। নাম দেখতে যেও, নাম আছে, কর্ম আবু জেহেলের থেকে খারাপ। নাম আছে সুন্দর, কর্ম ফেরাউনের থেকে খারাপ। তাই আল্লাহ বলেছে তো, আল্লাহ বলেছে বিচার কিচ্ছু দেখে হবে না, এইটা দেখে হবে। এইটা যার এইটা ক্লিয়ার, তার জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। জোরে বলবে না সুবহানাল্লাহ? এইটা ঠিক করে, এইটা না হলেও চলবে। এইটা যখন বেদিনদের গালে থাকবে, মাথায় রাখবে এটা লম্বা পশম, লম্বা পশম বা চুল হলো। আর এইটা ইমানদারদের মুখে থাকবে, এইটা হবে সুন্নাতে রাসূল। জোরে বলবে না সুবহানাল্লাহ? এটাও চুল, এটাও চুল, এটাও চুল, এটাও চুল, এটাও চুল। আমি আর নিচে নাম চিনি, থাক। এটা মাথায় আছে বলে মাথার চুল, এখানে আছে বলে ভুরুর চুল, এখানে আছে বলে চোখের পাপড়ি পাতা, এখানে আছে বলে গোপ, এখানে আছে দাড়ি। এটাও চুল, এটাও চুল। যুবক, এই চুলটা বাড়লে হারাম, আর এই চুলটা বাড়লে সুন্নাতে রাসূল। আরো জোরে হবে না? এটাও চুল,
ওইটাও চুরি। আমার গেল দাঁড়িয়ে আছে, মিস্টার প্রধানমন্ত্রী গেল দাঁড়িয়ে আছে না নাই? খুব বড় ইমানদার তো, কেন দাঁড়িয়ে রয়েছে তো? কথা বোঝা গেল? আমার গাও পাঞ্জাবি আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি আছে না নাই? খুব বড় সুফি সাহেব তো, কেন? তাহলে পাঞ্জাবিটা ইমান নয়, দাড়িটা ইমান নয়, টুপিটা ইমান নয়। ইমান হলো এইটা, যার এইটা ঠিক তার গোটা শরীরটা ঠিক। জোরে হবে না সুবহানাল্লাহ? ফুরফুরায় যাচ্ছে দেখছি তো কচি, কথাবার্তা শুনে মনে হয় ফেরেশতারা ঘুরছে। ফেরেশতা ঘুরছে, ফেরেশতা। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ইমানি পাওয়ার বাড়িয়ে দেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতে সালাম। ইয়া নবী